আজকে রান্না করুম মুরগির তরকারি। আর কালকে রান্না করেছিলাম না, অনেক কিছু রয়ে গেছে, কি করবো আজকে এক তরকারি রান্না করলে হবে না। ভেন্ডি ভাজা রয়েছে, তারপরে পটল সরষে দিয়ে পোস্ত হয়ে মাছ দিয়ে তরকারি রান্না হেডা রয়েছে। তাহলে একটাই খালি মাংস তরকারি, আর দিতে কোনো তরকারি রান্না না, যে এক তরকারি আছে পটল ইটি ভাজি আছে। হ্যাঁ, এই তো আমি রান্না করে এসে পড়ছি, রান্না করে এসে দেখেন কি কি রান্না করি। আজকে রান্না করব মুরগির মাংসর তরকারি, সবকিছু কেটে কুটে নই। খেতে পেঁয়াজ এখনো কিনে আনতেছি নে, কিন্তু এগুলো দিয়ে চালে যাবেনছি চুল বানছে। এখন আনম না, যদি খুব দরকার পড়ে তবে আনম, কিন্তু পেঁয়াজ গুনে একটু আছি হলো। হিন্দুস্তানি এগুলো পাকিস্তানি কোন ফ্রিজে মাংস এটা কৃষ্ণ এনে দিয়ে গেছিল। কৃষ্ণ বাজার টাজার করে দেবে। ঘুরতে বদাম থেকে এলাম, সেটা বলছি রান্না করে খেয়ে। না যে বড় মুরগি কৃষ্ণ ঈদের মধ্যে না, দুটো কিনে আনছে রে, একটা আছে আর একটা রান্না করছে। ওই যে দেখো কত কিছু জাহি, ওই যে শূন্য বাহিনী তুই যে বড় মাই নিছিলি মুক্তি বাহিনী বসে গো, দেখ কেমন করে টেউটেউ নিয়েছে। মুক্তি বাহিনী বসে যা যা কেমন করে ও আজকে আবহাওয়াটা ভালো গো, সুন্দর আবহাওয়া, পাঁচটা কি মানে অনেক দিনের আর কি, আগের দিনের আবহাওয়াটা পড়ছে আর কি, খুবই সুন্দর। আকাশ মনে হয় ভালো হইতে পারে এখানে, তো আমার প্রতি যখন গেছে গা অন শুরুতে মনে হয় ভালো হবো আর কি। এখন কিন্তু চতুর্দিকে জমি জমার মধ্যে খালি শুধু আমন ধান বোনা হয়েছে, এগুলা হয়তো সার দিলে জলাইলে আমন ধানটা হয়ে যাবো। হ্যাঁ বিলাই তখন নিমন্ত্রণ দিছে, এখন ব্যস্ত সত্যি এই তো দোয়া আমার এসে শাশুড়ি আমার পছন্দ করছিল বেশিরভাগ, তাছাড়া আমার আমার শাশুড়ি বেশি আদর করতো, অনেক আদর করতো, খুব আদর করতো, খুব আদর করতো মানে। তারপরে ছিল ছোট মেয়ের জামাই, তো আরো বেশি আদর করছিল, অনেক আদর করছিল, আদরও করতো। আবার খেবার দিল, সবচেয়ে বড়টা তোমার দিচ্ছে জানো, দিছে তোমারও আবার দিছে, তোমারও আদর করছে, তোমারও অনেক আদর করছে। তো আসলে এগুলা তো অনেক আগের জিনিসগুলো, তো এখানে যে দিনকাল পড়ছে, হ্যাঁ দিনকাল হিসাবে
ভগবান আমাকে খুব ভালো রাখছে। মরিচ কি বাইটে দিবে? আর জল বুদ্ধি বুদ্ধি করছে অনেক ঝাল আমার গাছের। তো যাই দেখি কে ঈশানের দিদি কি করে। ঈশানের দিদির দেখি নেই। আর দেশাল পাট তো শাকটা খুব স্বাদ লাগে। পালিনা পাট ভালো লাগে অনেক স্বাদ। আমার বাবা তো পাট শাক হলে আর কোনো কিছু লাগে নাই। মিষ্টি মিষ্টি হয় পাট শাক হলে 2 প্লেট করে ভাত খাইছে। আর একটা কাঁচামরিচ ওইব তাই না? ওইব আর তুলতে না। শাক তোলা শেষ। ওই পাতা দিয়ে ই করে নেবো, সিদ্ধ করে নেবো। বাটা স্বাদ লাগে খুবই। শাকগুলি ভালো লাগে আমার খেতে খুব। সবুজ একদম একটা তেজপাতা দিয়ে দিলাম, কটা পেঁয়াজ কুচি রাখি নেই মন নেই। কাটা পেঁয়াজ কো হ্যাঁ তেল নাম না বলো অনেক দেওছে বড় দেওয়ার না। তেল গরম হয়ে গেছে, সেজন্য ঢাকা যাবো তুই সামনে কোন শাড়ি দে আমার এটা জল দিয়ে দিই। একটু ঝুল কমাবো, বলে তো বেশি মন থাকে না, তুমি তো এই থালটা দিয়ে ফেলে নাও এটা দাও। এই তোমার না এই অন্যরা নিতে মুইটা বদলিয়ে রাখছে গরম বাইরে মন থাকে না। আমাকে দুপুরে রান্না বান্না করা শেষ, অনেক খাওয়া দাওয়া শুরু করলাম।
তো আজকে রান্না বান্না হয়েছে শাক ভাজি আর মাংস তরকারি, মুরগির মাংস। তো দেখেন আমরা খাই, কি কি খাই আর কি আপনার সাথে শেয়ার করি। আর শাক ভাজা হলে আর কিছু নয় আমার। মরিচ বাটা আছে, মরিচ বাটা নিতাম না। কাঁচামরিচ বড় পাঁচ শাক ভাজি আমার বাবার হলো প্রিয় খাদ্য ছিল। আমার বাবার যদি পাঁচ শাক হইতো আর 2টা কাঁচামরিচ হইতো, তাহলে যেমন তার কোনো আর কোনো দ্বিতীয় কোনো আয়োজন লাগে না। আমরা হেঁটে গেছি, সেসব শাক ভাজা বেশি খেতাম। বাবার চাল দে অনেক জল, আর বর্ধমান কাঁচামরিচ খেয়েছি একটাও জল না, ভেজও বন্ধ করছে।